যে হযরত মুসা আলাইহিস সালামকে চেনেননি? হযরত মুসা নবীর নাম শোনেন নাই? মুসা নবী জলিলুল কদর একজন নবী, আল্লাহর সঙ্গে কথা বলতেন, কঠিন রাগ ছিলেন। মুসা নবীর কঠিন রাগ, কয়েকটা মুজিজা ছিল, তার মধ্যে এরকম যদি লাঠি ফেল দিত সাপ হয়ে যাইত, লাঠি ফেলাই দিলে কি হইতো? সাপ হয়ে যাইত। এরকম ভাবে কাফের মুশরিক বেদিনরা বলে, দেখছেন নি নবী মুসা কি পরিমাণ জাদুকর, সমস্ত জাদুকরদেরকে ডাক দাও, এই নবী মুসার জাদু আজকে শেষ করব, এই সাপকে আজকে ধ্বংস করব। সমস্ত জাদুকর আসে, অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছে, কিন্তু নবী মুসা এরকম লাঠি সাপ দিয়েছে, সমস্ত সাপ গুলাকে একবার খেয়ে বলছেন, আবার ধরছেন, আবার লাঠি হয়ে গেছে। এই জন্য নবী মুসার অনেক কারামতি আছে। সেই নবী মুসা মালিককে বলতেছে, ও আল্লাহ, ও মালিক, আমি একজন জলিলুল কদর নবী, আমি একজন নবী, আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে আমি একটু জানতে চাই। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে অমুক গ্রামের অমুক মহল্লার একজন কসাই তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এবার নবী মুসা তো অবাক, আমি একজন নবী হওয়ার পর আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে অমুক গ্রামের কসাই, কি এমন আমল করে, কি এমন আমল তার শুনতে চাই, দেখতে চাই। এবার নবী মুসা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, ওই ব্যক্তির কোথায় গেলে লাগাল পাবা, ওই ব্যক্তির দেখা পাবো কোথায়? বলে অমুক গ্রামে অমুক মহল্লার মধ্যে অমুক বাজারের মধ্যে গেলে ওই কসাইয়ের লাগাল পাইবা। এবার নবী মুসা হাঁটি হাঁটি পা পা করে বাজারের মধ্যে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি ভালো আছেন নি? আপনার বাড়িতে আজকে মেহমান হিসেবে যাইতে চায়। কসাই ব্যক্তি বলে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এবার কসাই নবী মুসাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হওয়ার পর এরকম ভাবে হযরত মুসা নবীকে এরকম ভাবে একটা চেয়ার বাইর করে দিলেন বসার জন্য। নবী মুসা বসলো। এই দেখা যায় ওই এক কসাই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর ঝোলার মধ্যে যে একটু কলিজা ছিল, কসাই ব্যক্তি কলিজা ছিল, কলিজাটাকে রান্না করলেন। রান্না করার পর সুন্দর করে একটু এরকম পিষলেন, পিষে একটু নরম করলেন। নরম করার পর একজন বৃদ্ধা মহিলাকে বের করলেন। ঘর হুইল চেয়ার থেকে বের করার পর এবার আস্তে আস্তে করে চামচ দিয়ে বুড়িমাকে খাওয়াইতেছেন। বুড়িমা ঠোঁট নাড়ায় নাড়ায় কি জানি বলতেছে। নবী মুসা এখান থেকে লক্ষ্য করতেছে। ওই বুড়িমা দোয়া করে, আল্লাহ, আমার সন্তান তো বড় কোনো হাফেজ না, বড় কোনো আলেম না, বড় কোনো কিছুই না। আল্লাহ, আমার সন্তান যে পরিমাণ আমার খেদমত করতেছেন না, যে পরিমাণ আমাকে আমার প্রতি পরিশ্রম করতেছেন না, আল্লাহ, এই জামানার যে নবী মুসা, ওই নবী মুসার সঙ্গে যে না আমার সন্তান জান্নাতের মধ্যে থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার দরকার নেই, বাড়িতে দিয়ে বলেন। এই জবান দিয়েছে কে? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? নাই।